আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশ বনাম আফগানিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে। আমার খেলা দেখা শুরু থেকে আজ অবধি পর্যন্ত একটা বেস্ট একটা সিরিজ দেখলাম। আমি বেস্ট বললাম এই কারণে, এতদিন যেটা দরকার ছিল সেটা হয়নি। এই ধরনের ম্যাচ, ক্লোজ ম্যাচ আমরা অনেক হেরেছি, অনেক, যা বলার বাহিরে। কেন হেরেছি? আজকে যে সাইফ হাসান যে রোলটা প্লে করলো তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে, এটাই দরকার। এটাই হচ্ছে একজন ব্যাটসম্যানের বৈশিষ্ট্য। তিনি ৩৮ বলে ৬৪ রান করেছেন। ১৬০-এর উপরে তার স্ট্রাইক রেট। ৩৮ বলে ৬৪ রান এবং তার মধ্যে হচ্ছে ৭টা সিক্স এবং ২টা ফোর। এই যে ৭টা সিক্স, একটা ব্যাটসম্যান, বাংলাদেশ একটা টি-টোয়েন্টি ব্যাটসম্যান ৭টা সিক্স মারতে পারে টি-টোয়েন্টিতে, এটা আগে কল্পনাই করা যেত না। আমরা এভাবেই হেরেছি। আগে দেখা গেছে এই যে সাইফ হাসান ৭টা সিক্স মারলো, এখানে আমরা কয়টা মেরেছি? ৪টা। আমরা ৪টা মেরেছি বা ৩টা মেরেছি, বা আমরা ৪ বাড়িয়ে মারছি। কিন্তু ২টা ৪, ৭টা সিক্স। আপনি চিন্তা করেন, ৭টা সিক্স এখানে যদি, এখানে অন্য অন্য আগে যত আমরা টি-টোয়েন্টি দেখছি, এত ছয় খুব কম ব্যাটসম্যানই মারতে পারছে। ৭টা ৬, ৭ ৪২ আর ৮ কত হলো? ৫০ রান তিনি বাউন্ডারি থেকে নিয়েছেন। এবং তিনি যে তৃতীয় ওভারে যে ২টা সিক্স মারলো পরপর, ওখান থেকে গেম চেঞ্জ হয়ে গিয়েছে। এটাই দরকার ছিল। একটা ব্যাটসম্যান যদি টি-টোয়েন্টি খেলে, তিনি যদি ৫-৭টা সিক্স মারে, তাহলে ম্যাচের মোমেন্টাম অনেকটাই পাল্টে যায়, যেটা সাইফ হাসান করে দেখিয়েছেন। এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দেখবেন নুরুল হাসান সোহান চমৎকার খেলেছেন। শেষ জুটি উইনিং ব্যাটসম্যানরা যদি এভাবে খেলে, আমাদের ক্রিকেট দিন দিন উন্নতি হতেই থাকবে। সাইফ হাসান যে কাজটি করেছেন, সাইফ হাসান যদি ৫টা ৪ মারতেন, ৩টা ৬ মারত, তাহলে কিন্তু এই ১৪৪ রান চেস করা সম্ভব হতো না। তাহলে ৪-৫ 20, ৩-৬-১৮, ২০ আর ৬-১৮ কত? ২০ আর ১৮ ৩৮ রান। এখানে ১২ রানের একটা গ্যাপ রয়ে যেত। এই ১২ রানের গ্যাপ কিন্তু সাইফ হাসান করতে দেননি। তিনি ৬-৭ ৪২ আর ৮ ৫০, ৭টা ৬ এবং ২টা ৪ মেরেছেন। এটাই খেলা। আজকে যদি সাইফ হাসান না থাকতেন, তাহলে কেমন হতো জানেন? ৩৮ বল না, ওখানে ৪০ বল খেলতো, ৪৫ বলে ৬৪ করতো, ৬২ করতো, মারতো 4 6টা, 6 2টা। তাহলে ৪-৪ ২৪ আমি ধরি, ৬ দুগুণে ১২, ৩৬। ৩৬ রান, তারপরে ১৪ রান কিন্তু গ্যাপ থেকে যেত। এই ১৪ রানের কারণে আমরা ম্যাচটা হয়তো হেরে যেতে পারতাম, যদি সাইফ হাসান ৭টা সিক্স না মারতেন। আসলে টি-টোয়েন্টিতে হচ্ছে সিক্সটা হচ্ছে খুব একটা ম্যাচ উইনিংয়ের ক্ষেত্রে রোল প্লে করে। যদি তৃতীয় ওভারে ১৭তম ওভারে যদি সাইফ হাসান ২টা সিক্স না মারত, আফগানিস্তানের সাথে আমাদের জেতা অনেক কষ্ট হয়ে যেত। কিন্তু এখন যে সাইফ হাসান বা নুরুল হাসান সোহান আমাদের যে আশার আলো দেখাচ্ছে, আসলে এটাই হচ্ছে পারফেক্ট টোয়েন্টি ম্যাচ। আমরা এভাবেই চাই, হারি, খেলার মান বজায় রেখে হারি, কোনো দুঃখ নেই। টি-টোয়েন্টি ব্যাটসম্যানকে এভাবেই হতে হবে। ৪-এর চেয়ে ৬-এর সংখ্যাটা আমাদের বাড়াতে হবে। ৪-এর চেয়ে ৬-এর সংখ্যাটা যদি বাড়াতে পারি, যে কোনো ম্যাচ জেতা সম্ভব। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা।